فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون محترم حاضرين পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ডাক দিয়া বলে ও পয়গম্বর মূসা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন দেখেন পিছন থেকে তারা কিন্তু আমাদেরকে ধরার জন্য চলে এসেছে আগেই বলেছিলাম সামনে লোহিত সাগর এই সাগরের মধ্যে নাম যত বাসার নাই আগে যাইছিলাম মার ফিটকায়া দেশের মধ্যে থাকতাম কিন্তু এখন যেভাবে মারবো জন্মের মারা মারবো সাগরের মধ্যে ময়রা চাই হয়ে যাব কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করেছেন কার উপর আরো জোরে বলেন কার উপর পয়গম্বর মূসা বলেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন পয়গম্বর মূসা বলেন কখনো আমরা ধরা পড়ব না যদি বলছেন লা যদি বলতেন লা খাল্লা বলছেন যদি বলতেন লা তাহলে বললেন ফরত ধরব আর খাল্লা দ্বারা বুঝাইছেন কোনোদিন কখনো আমাদেরকে ধরবে না মুহতারাম হাজিরিন পয়গম্বর মূসা বলেন কখনো আমাদেরকে কোনো ধরে নাই সামনে আর ধরতে পারবে না কেননা আমরা কার গোলামি করি আরো জোরে কোন কার গোলামি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন কারণ পয়গম্বর মূসা বলে নাই আসো দূরে ফেলায় যায় অন্যদিকে কারণ বলেছেন আমাদের সাথে আমার আল্লাহ আছেন আল্লাহ যেহেতু আছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন আর কোনো মানুষের কোনো বস্তুর কোনো সাহায্য নেন নাই একমাত্র সাহায্য চেয়েছেন খার আর জোরে বলি খার পয়গম্বর মূসা শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর মানুষ শোনো শুধু আমরা সেই তাওয়াক্কুল করেছি না কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে মহান আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাদেরকে কাটি মুমিন বলেছি আমি যেই গুণ দিয়েছি আমি যেই সিফত দিয়েছি আমি যেই কোয়ালিটি দিয়েছি বান্দা এই সিফত কোয়ালিটি যদি ঢুকাইতে পারো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ নিজের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিব মুহতারাম হাজিরিন গত বছর দুইটি কোয়ালিটি আলোচনা করেছিলাম 3 নম্বর যে কোয়ালিটি وعلى ربهم يتوكلون সর্বাবস্থায় ভরসা করব কার উপর একটু আওয়াজ দিয়ে বলেন কার উপর মুহতারাম হাজিরিন যেই কথা বলতেছিলাম আল্লাহ 5 গুণে গুণান্বিত যারা হবে
কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুধু তাই নয়, এই 5 গুণে যদি গুণান্বিত হও, আমি ওয়াদা দিলাম রে বান্দা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজতে তোমাকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে 3টি পুরস্কার দেওয়া হবে। এই 3টি পুরস্কার তারা পাবে। পৃথিবীর মধ্যে কিছু পুরস্কার পাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে কিছু পুরস্কার দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, কারণ পৃথিবীর মধ্যে যা কিছু বলেন, মানুষকে যদি পুরস্কারের কথা বলেন মানুষ দূরে আগায়, আর যদি পুরস্কারের কথা না বলেন এই মানুষগুলো আগাইতে চায় না। কারণ মানুষের ভিতরে লোভের একটা অর্থ আছে। লোভ এমন একটা জিনিস, মানুষের ভিতরে লোভ আছে। লোভ কথার কথা আমি যদি আমার চাচারে কই, চাচা ওই যে কেন কি আপনি একটা কাম করেন, মুখটা দয়ান, কবে মুখ দইলে কি হইব, চাচা 10 টাকা দিব, দূর বেটা মুখ দূরের কথা খাওয়া দিতে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কই চাচা ওইখানে যদি গিয়া যদি আপনি মুখটা দেন 50,000 টাকা আপনার পুরস্কার, চাচা যাইবার আগে আমি দূর দিব, কথা বলেন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কার দান করব। আমার আলোচ্য বিষয় বলতে বলতে তারপরে 3টি আমরা বিষয় বুঝবো। কারণ আপনাদের ব্রেইনের মধ্যে একটা কথা থাকতে পারে, আল্লাহ গুণ চাইলো 5টা, মানুষের কাছে 5টা গুণ চাই, কিন্তু পুরস্কার দিকে 3টা আল্লাহ ইজ্জত বিচার করে। গুণ নিব 5টা, কিন্তু পুরস্কার দিব 3টা। এটা ইনশাআল্লাহ যদি আলোচনা শেষ করতে পারি তাহলে বুঝাইব। মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় সর্বসময় আমরা তাওয়াক্কুল করব কার উপর? কথা বলেন, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমার দৈনন্দিন যা কিছু দরকার হবে মহান আল্লাহর কাছে চাইতে হবে। কারণ বিপদ মানুষ যখন পড়ে তখন সময় মানুষ কত জায়গায় যায়, চাচার কাছে যায়, কত জায়গায় যায়, বিপদের সম্মুখীন হইয়া মানুষের হাতে যায়, কিন্তু মাথার মধ্যে জেহেনের মধ্যে এই কথা মানুষের থাকে না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে। কারণ শুধু মানুষ নয়, নবীগণ যারা ছিলেন তারাও তাওয়াক্কুল করেছেন, আল্লাহর তাওয়াক্কুল করেছেন। বিপদের সম্মুখীন হলেও আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের মধ্যে যখন দাওয়াত দিলেন, এই দাওয়াতের সময় ফেরাউনের সেই ক্ষমতা ছিল। ফেরাউন যখন অত্যাচার অনাচার শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মূসা শুনো, তোমার কাছে আমি একটি পয়গাম দিলাম। ও পয়গম্বর মূসা শুনো, তুমি এই মিশর থেকে তুমি চলে যাও অন্য প্রান্তে। কারণ সেই যুগের মধ্যে ফেরাউনের বাহিনী সেই সময়ের মধ্যে মানুষের উপর নির্যাতিত নিপীড়ন মন করা শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা শোনো, আমি আল্লাহ তোমাকে পয়গাম দিলাম, যাও তোমার কওমের যা কিছু তোমার উম্মত আছে উম্মতদের খেলিয়া এই দরিয়া তুমি সামনে ওই দিকে চলে যাও, এই দিকে তুমি গিয়ে বসবাস করবা। পয়গম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলা, কারণ দিনের মধ্যে অত্যাচার অনাচার করতো, রাত্রি বেলার মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের উম্মতদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন লোহিত সাগরের কাছে। যখন গেলেন লোহিত সাগরের কাছে যাওয়ার আগে ফেরাউনের যত গোয়েন্দা বাহিনী আছে সবাই খবর পৌঁছে দিয়েছে, ফেরাউন তোমার শত্রু মূসা পয়গম্বর কিন্তু ফালায় যাইতেছে, তাড়াতাড়ি ধরো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফেরাউন যখন এই পয়গাম পেল, পাওয়ার সাথে সাথে 6 লক্ষ অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে ছুটে গেছে তাদের পিছনে। 6 লক্ষের উপরে
অস্ত্র শস্ত্র বাহিনী কামান বন্দুক যা কিছু আছে সবগুলো নিয়ে যখন রওনা হয়ে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা আছে তারা বলে, হায় হায়, যদি কোনো রকম রাতটা পার হয়ে যায় আর যদি লোহিত সাগর যোগে পার হয়ে যেতে পারি, কারণ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আমরা ফেরাউনের অত্যাচার অনাচারে আমরা ছিলাম। মুহতারাম হাজিরিন, এই মনোভাব নিয়ে যখন লোহিত সাগরের সামনে গেল, পিছন দিকে তাকে দেখে 6 লক্ষর অস্ত্রশস্ত্র বাহিনী পিছন দিকে দাওয়া করতেছে। তখন সময় উম্মতেরা বলে, ও মুসা পয়গম্বর, আমাদের কি হবে এখন? মহাদুরন্ত কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তারা কি বলেছিল, কি জবাব দিয়েছিলেন, সেখান থেকে আমাদের শিক্ষা আছে। কারণ পয়গম্বরে মুসা যত নবী ছিলেন, সব নবী ছিলেন সমস্ত উম্মতের নেতা। কি তো বুঝে থাকলে বলেন, সমস্ত উম্মতের নেতা। আমরা দেশের নেতা, আপনার নেতা হইব এক রাইতে এক দেশ, এক রাইতে সব শেষ নেতা কথার যদি সাফাই আর কি, মানে বাসন দিয়ে উড়াই লিব, এইটা করবো এইটা করবো, কিন্তু যেই ভিজন দিয়ে লাঠি দেহে শ্রোতা হারায় নেতা হালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীগণ এমন ছিলেন, গায়ে থেকে রক্ত ঝরেছেন। আমার নবী এমনকি দান দান শহীদ করে দিয়েছেন, তারপরও উম্মতদেরকে বদলা দেন নাই, উম্মতদেরকে বদলা দেন নাই। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, পয়গম্বর মুসাকে তারা কি বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। محترم حاضرين، পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। দেখেন পিছন থেকে তারা কিন্তু আমাদেরকে ধরার জন্য চলে এসেছে। আগেই বলেছিলাম সামনে লোহিত সাগর, এই সাগরের মধ্যে নাম যত বাসার নাই। আগে যাইছিলাম মার ফিটকায়া দেশের মধ্যে থাকতাম, কিন্তু এখন যেভাবে মারবো, জন্মের মারা মারবো, সাগরের মধ্যে ময়রা চাই হয়ে যাব। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করেছেন কার উপর? আরো জোরে বলেন, কার উপর? পয়গম্বর মুসা বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা বলেন, কখনো আমরা ধরা পড়ব না। যদি বলছেন লা, যদি বলতেন লা, খাল্লা বলছেন, যদি বলতেন লা তাহলে বললেন ফরে তো ধরব, আর খাল্লা দ্বারা বুঝাইছেন কোনোদিন কখনো আমাদেরকে ধরবে না। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা বলেন, কখনো আমাদেরকে কোনো ধরে নাই, সামনে আর ধরতে পারবে না। কেননা আমরা কার গোলামি করি? আরো জোরে কোন কার গোলামি? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, কারণ পয়গম্বর মুসা বলে নাই আসো দূরাইয়া ফেলাই যায় অন্যদিকে। কারণ বলেছেন আমাদের সাথে আমার আল্লাহ আছেন, আল্লাহ যেহেতু আছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর কোনো মানুষের কোনো বস্তুর কোনো সাহায্য নেন নাই, একমাত্র সাহায্য চেয়েছেন খার। আর জোরে বলি খার। পয়গম্বর মুসা শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর মানুষ শোনো, শুধু আমরা সেই তাওয়াক্কুল করেছি না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে মহান আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন।
মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে পয়গম্বরে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরে মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা লোহিত সাগরের মধ্যে পাহাড় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগরের মধ্যে পাহাড় করেছেন, আঘাত করেছেন, মহান আল্লাহ সেই লোহিত সাগরের মধ্যে আল্লাহর কুদরতি রাস্তা বানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর, সেই ঈমানই চেতনা আমাদের কাছে নাই। আছে আমাদের ঈমান, বিপদে পড়লে বাবারে ঘুষের উপরে টাকা নেই, সুদের উপরে ৫০০০ দেও, ১০,০০০ টাকা দেও, এক মাস পরে নিও না ১১,০০০। কথা বলেন ঠিক কিনা? আর ওই বেটা বইয়া থাকে কোনো মতে আইয়ে না, আইলো তুললাম, কিন্তু এটা কি খায়? আগুন। কি খায়? আরো জোরে কোন কি খায়? আগুন খাইতেছে। মুহতারাম হাজিরিন, পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, পয়গম্বরে মূসা লোহিত সাগরের মধ্যে আঘাত করো, লোহিত সাগরের মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা, স্পেশাল রাস্তা আল্লাহ বানা দিয়েছেন, টানেল। যারা চট্টগ্রাম গেছেন দেখছেন, টানেল বুঝেননি, পানির নিচে দিন রাস্তা, পানির ভিতরে দি গোল ফাইবার সিস্টেম করে পানির ভিতরে দিয়ে আপনার রাস্তা, ব্রিজ না, ব্রিজ তো পানির উপরে, এটা পানির ভিতরে আল্লাহ নেওয়া হয়েছে। চট্টগ্রাম এইদিকে গেছি। তো মুহতারাম হাজিরিন, পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল কার উপর করেছেন? কার উপর ঈমান নিয়ে করেছেন? আজও যদি আমাদের সেই রকম ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, সর্বসময় তাওয়াক্কুল করতে হবে মহান আল্লাহর উপর। যারা সর্ব অবস্থায় সর্বসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো খাঁটি মুমিন। তারা কি মুমিন? খাঁটি মুমিন না খালি মুমিন? খাঁটি মুমিন। আর খাঁটি মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন কয়টা? 3টা। কয়টা? 3টা। তো মুহতারাম হাজির, আলোচনা করলে আরো লম্বা আলোচনা করা যায়। শুধু পয়গম্বরে মূসা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের সেই আগুনের মধ্যে, যখন 1 মাস বড় আগুনের মধ্যে 1 মাস বড় জাল দিতে 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 সেই আগুনকে অনেক প্রভাবশালী করেছে। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ বলল, ও ইব্রাহিম দেখুন আগুন, দেখা যায় আগুনের মধ্যে তোমার পালানো হবে। মুহতারাম হাজিরিন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে পালানো হবে, আগুনের মধ্যে পালানোর সাথে সাথে তখন সময় ফেরেশতা আয়েশা বলে, কি আশুক মাশুক লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আগমন করে বলেন, পয়গম্বর ইব্রাহিম অনুমতি দাও, যদি অনুমতি দাও আগুন আমি নিভাই দেব। সেই শক্তি আসেনি জিবরাইলের, সেই শক্তি আসেনি। কিন্তু পয়গম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কি দেখে না আমি তো বিপদে আছি, দাও না, তোমার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? ঈমান কার উপর ছিল? ঈমান কার উপর ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। আনাজ জিবরাইল করে জিবরাইল শেষ করে দেয়, কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবেন। কথা বলেন, আল্লাহ বেজার হয়ে যাবেন। পয়গম্বরগণ এই শিক্ষা দীক্ষা আমাদেরকে রেখে দিয়ে গেছেন, সেই কান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, আর তাওয়াক্কুল আপনি আমার ভিতরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 3 নম্বর। 4 নম্বর আর 5 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর যেই গুণ, একজন মুমিন যদি
আল্লাহ প্রদত্ত মুমিন হতে চাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ প্রদত্ত মুমিন যদি হতে চাও, খাঁটি মুমিন যদি হতে চাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে যদি সম্মানী হতে চাও, তাহলে তোমাদেরকে 5টা গুণে গুণান্বিত হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে 5টা কোয়ালিটি নিতে হবে। 5টা গুণে গুণান্বিত যদি হতে পারো, 5টা কোয়ালিটি যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তাহলে জিম্মাকার, আরো জোরে কোন কার। 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করে যারা। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েম করার, নামাজ পড়া, অর্থাৎ আপনি নামাজ কায়েম করবেন, আপনার বঠির ভিতরে আপনি নামাজ কায়েম করবেন। কারণ নামাজের আমরা যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ আছে। একটা মানুষের হাত যদি চলে যায়, ওই মানুষের একটা হাত আছে, ওই হাত নিয়ে যে চলাফেরা করতে পারে। একটা মানুষের চক্ষু যদি একটা চলে যায়, আরেকটা চক্ষু আছে, এই চক্ষু দিয়ে চলাফেরা করতে পারে। একটা মানুষের একটা পা যদি নষ্ট হয়ে যায়, আরেকটা পা আছে, ওই পা দিয়ে চলতে পারে। কিন্তু কোনো মানুষের যদি এই বডি থেকে মাথা চলে যায়, সেই মানুষ আর চলতে পারে, মানুষ আর বাইচে থাকতে পারে। ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে কিছু এমন কিছু মাসআলা আছে, যেই মাসআলা যদি আপনি ছেড়ে দেন, নামাজ অঙ্গহানি হয়ে যাবে, নামাজ মাথাবিহীন হয়ে যাবে। নামাজের মধ্যে ফরজিয়াত আছে, এই ফরজ যদি নষ্ট হয়ে যায়, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু এই নামাজ আপনাকে খাঁটি মুমিন বানাইতে পারবে না। নামাজ পড়তে পারবেন, কিন্তু নামাজে আপনাকে খাঁটি মুমিন বানাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজের আমরা দরে কোন সময়? আমাদেরকে নামাজের দরে যে সময় আমরা একবারে বয়স কয়েক নামাজ পড়ব না, বহুত দিন আছে, মাত্র 15 বছর বেটা, 20 বছর 22 বছরের যুবক, 40 বছর গেলে নামাজ পড়ব না। আচ্ছা, এই গ্যারান্টি কে দিছে আপনি আমার বয়সের? কথা বলেন। এমনও মানুষ হয় আমার মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করে গেছে, দোয়া চেয়েছে, নতুন হুন্ডা নিয়েছে, হুজুর দোয়া করেন, বেশি না 3,70,000 টাকা দিয়ে হুন্ডাটা নিয়েছি। দোয়া নিয়ে চলে গেছে। আসরের সময় আমার কাছে সংবাদ এসে, হুজুর, যেই লোকটা, যেই যুবকটা আপনার কাছ থেকে দোয়া নিয়ে নতুন হুন্ডা নিয়ে বের হয়েছে, আসরের সময় লাশ তার বাড়িতে এসে ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, এই সময়ের গ্যারান্টি কই? সময় কোনো গ্যারান্টি আছে? কারণ আমাদের হিসাব অতি সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের হিসাব কিতাব একবারে নিকটে। কারণ আপনার হিসাব কখন শুরু হবে আমি জানি না, আমার হিসাব কখন আমার হবে আমি জানি না। এমনও হতে পারে আজ আপনি মাহফিলে আছেন, কাল মসজিদের মধ্যে খেলান হয়ে যেতে পারে, অমুক দুনিয়াতে নাই, অমুক দুনিয়াতে নাই, এমন ঘটনা আসেনি। আমাদের হিসাব অতি সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু মানুষ গাফেল হয়ে আছে। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, খাঁটি মুমিন হইলে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে?
নামাজ কায়েম করতে হবে। কিন্তু নামাজে আমরা এমন সময় ধরে যখন সময় অঙ্গ প্রত্যঙ্গের আর কোনো মান নাই, অঙ্গ প্রত্যঙ্গের আর কোনো সম্মান না, ইজ্জত নাই, বয়স হয়ে যায়, বয়স হয়ে ফেলে এখন তো আর কোনো কাম নাই। দোকানদারে আগে আসিল ব্যবসা, বাহুবলের ব্যবসায়ী আগে আসিল, তা ব্যবসা করলে ভালো ব্যবসা, দিন 10-15 হাজার টাকা বিক্রি করছে। এখন মনে করেন এমন বয়স হয়েছে, এই বয়সে বেটা তুই 500 টাকা দেয়, 700 টাকা ঘুরে দেয়, 100 টাকার বাজার করলে 400 টাকা দিত না নি, তো দিয়ে দিদি 500, বেটা 700 টাকা। আব্বা যে কাম শুরু করছো লাল বাতি জ্বালাই দিবা, যাও বাড়িতে গিয়ে লীল বাতি জ্বালাও, লীল বাতি জ্বালাই ঘুমাও। তো ওই মানুষ বয়স হয়ে গেছে, এখন তার ব্যবসার মধ্যে দাম নাই, ব্যবসার মধ্যে আর দাম নাই। আগে বেটা বয়স কমা ছিল, যুবক মানুষ আল যদি চার্জ করছে 4-5 কেল বাইলিছে, ওন বেটা আইলে 8টা করে না ফরি দেখে উড়ে। বলেন তো উনাকে ব্যবসায় ছাড়ছে, খেতে ছাড়ছে, উনি ছাড়ছে না উনারে ছাড়ছে? তো কথা বলেন না, উনি ছাড়ছে না উনারে ছাড়ছে? তো ওই মানুষের মনে করে ইজ্জত সম্মান, কারণ যুবক বয়সের আল্লাহর কাছে অনেক দাম। কারণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যুবক বয়সে যদি মানুষ একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার ডাকে 70 বার সাড়া দেন। একবার ডাক দিলে কয়বার? 70 বার। আর যখন চললে বডি বান উঠতে আল্লাহ কইতে, আল্লাহ কই দূর যা, তখন মান না, এখন বিপদ হইরা ডাকে, কি বইরা এখন বুড়ো হয়ে গেছে গা, শরীরের নাচ পাস ঠিক নাই, এখন ডাকে কি, এখন আর ডাকে, এখন এর কোনো মান নাই, গরো মান নাই, গরো মান নাই। গরো গিয়া খেটকেটি করলে বউ হয়েছিল, যাও গিয়া মসজিদও যাও, তখন গিয়া মসজিদ ইমাম মুয়াজ্জিনের সাথে লাগবে। তখন ঘটনা আছে, আমরা তো এই জগতে আছি। এক ঘটনা, এক বেটা বুড়িয়া বুঝছেননি, জীবনে বহুত করছে, কইরা পরে কি করতো, আল্লাহ বিল্লাহ, বউয়ে কয় এখন কি করবা, বয়স তো বহুত হয়েছে, যাও মসজিদে আল্লাহ বিল্লাহ করো, দেও চোখের আলী বাপে হজ গেছিল, একটা তোমার জন্য তাজমি আনছে, এটা যাই না মাঝে এলে মসজিদে যাও। কারণ মসজিদে গিয়া কয় দূর, আমার দুনিয়াত কেউ দাম দে না, যা ইমাম মুয়াজ্জিনের সাথে লাগবে। মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে, ইমাম সাহেব মুয়াজ্জিন ওই বলা কইতে গাইল, এইটা যে কোন দিনও মরবো আর আমি শান্তি পাইব। কথা বলেন ঠিক কিনা? এটা আছে এই মসজিদও না, এটা আছে বহুত মসজিদ, আমরা তাই খাইছি, দেখাইছি। তেমন এক ঘটনা, এক বেটা গেছে মসজিদে, গেছে পরে গিয়া ইমাম সাহেব বয়ান করছে যে ইমাম সাহেবের উপরে আগে রহমত নাজিল হয়, ইমাম সাহেবের পরে ইমাম সাহেবের পিছনে, তারপরে ডাইনে রহমত যায়, বামে যায়, ডাইনে যায়, বামে যায়। মুরব্বী চিন্তা করছে ইমাম সাহেবের জায়গা তোর যাইতে পারতাম না, এই কারণে গিয়া তোর আমার কেউ দাম দিত না, কয় যা ইমামের পিছনের জায়গাটা দখল করুন। বাড়িতে গেছে, কয় কেউ বেওয়াইতে একটা জায় নামাজ দিছিল, এটা কই, জায় নামাজ দিকে করতাম, কয়টা জায়গা দখল করুন, ওই জীবন আরো বন্ধ মানুষের জায়গা, রাস্তাঘাট বহুত দখল করছ, শেষ পর্যন্ত মসজিদও দখল করতে। তুই বুঝতে না, বুঝতে যদি বহুত তোর আল্লাহ লইলেন, এ বেশি বুঝে। মহতারাম হাজির, ঘটনা অর্থ হলো দাম যে নাই মানুষের, এটা বোঝানোর জন্য। পরে দিয়ে গেছে মসজিদে, গেছে মসজিদে গেছে পরে বলেন তো ইমাম সাহেবের পিছনে একজন লোক দাঁড়াইলে তার নিম্নমানের একটা যোগ্যতা টাকার দরকার আসেনি খেরাত, কারণ কোয়া যায় না যদি কোনো সমস্যা হয় উজু চলে যায়, তখন সময় মাসালা হলো ইমাম সাহেব পিছনে দাঁড়ায় হেরাইন না, ইমামতির দাঁড়া করাই দিব। হে কুল ফল বোম মারলে কুল মারলাম মারতো না, হে দাঁড় করে কিতা করবো। এখন এই ঘটনা হইলো মুরব্বীরে দাঁড় করাইছে, মুরব্বীরে দাঁড় করানোর পরে কি করলো, ইমাম সাহেবের গেছি গে উজু, উজু গেছে ফেরে ইমাম সাহেব কি করবো, ইমাম সাহেবের টানের সামনে, বেড়া টানে ভিজে, ইমাম সাহেবের টানের সামনে, বেড়া টানে ভিজে। কই ইমাম সাহেব করতে জানি না তো, মানছে নামাজ ভাঙ্গে, কই জানো না তো যাও করে তুমি, আমি আর জানতাম নি, আমার উপরে রহমতের জায়গাতে গজো পাইব। তারা হাজিরিন, সেজন্য যৌবন বয়সটারে দাম দেওয়া দরকার, কারণ যৌবনের বয়স সবার কাছে দাম। যৌবন বয়সে আল্লাহর কাছে দাম আছে, মানুষের মধ্যে দাম আছে। আপনি যদি দোকানের মধ্যে যান, 18 বছরের যুবক যদি যান,
আপনাকে দৈনন্দিন 500 টাকা রুজি দিবে, কিন্তু আপনার বয়স যদি হয়ে যায় ঠিক মতো আপনি 4 কাপ দিতে পারেন না, 4 কাপ যদি 6টা লোন 2টা ভাঙ্গেলান, সারাদিনের রুজি শেষ, সারাদিনের লাভ শেষ। হে বেটায় আপনি বৃদ্ধ মানুষকে রাখবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে বয়স্ক হয়ে গেলে শয়তানে কই যা করে এর সাথে আমার দরকার নাই, আর একটারে ধরুন। সেজন্য যৌবন বয়সের অনেক দাম, অনেক ইজ্জত সম্মান। যৌবন বয়সে আপনি যা চান তা করতে পারবেন, কিন্তু বুদ্ধ হয়ে গেলে, বিদ্যা যখন হয়ে যাবেন, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, সেই শরীর দ্বারা আপনি ইবাদত সুন্দর করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, যেই আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে বলেন পৃথিবীর মানুষেরা রে 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করো? তোমার বটির মধ্যে নামাজ কায়েম করাবি। তুমি যদি বাবা হও, বাবা হওয়ার পরে তোমার সন্তানদেরকে তুমি নামাজ কায়েম করাবে। এলাকার মুরব্বী যদি হও, মুরব্বী হয়ে জনগণকে তুমি নামাজ শিখাবে, নামাজ কায়েম করাবে। এলাকার চেয়ারম্যান মেম্বার যদি হও, তোমার ওয়ার্ডের মধ্যে যত জনগণ আছে সবাইকে নামাজ কায়েম করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ কায়েম করাইবে যারা। কোন মেম্বার চেয়ারম্যান যদি নিজে নামাজ পড়ে আর যদি বলে জনগণ তোমরা নামাজ পড়তে হবে, পৃথিবীর মধ্যে যত রাষ্ট্রকর্ম প্রধান আছে সবাই যদি বলে আজ থেকে ৪৪ ধারা জারি করা হলো, আজ থেকে নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, নামাজের সময় রাস্তাঘাটে কেউ পাওয়া যাইব, কথা বলেন পাওয়া যাইব। বিপদ যখন আসে, মানুষ বিপদ আসলে মানুষ তখন মসজিদে দূরে যায়। করোনার বছর আসছিল, মসজিদে যাইতে দেয় না, কিন্তু মসজিদে যাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? এমন গেছে সরকার বাধ্য করেছে মসজিদের মধ্যে যাওয়া যাবে না, কিন্তু এই সময় মসজিদে যাওয়ার জন্য পাগল, কেন? বিপদে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বিপদের সময় হবে না, সর্বসময় নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর যে গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ, 5 নম্বর কোয়ালিটি, 5 নম্বর চেপত হলো আল্লাহ আপনাকে ধন সম্পদ যা দান করেছেন তা থেকে তুমি দান করবা। আপনাকে আল্লাহ ধন দিয়েছেন, কারণ এই ধন হলো আল্লাহ তাআলার বিশেষ একটি রহমত। যে কোনো মানুষের ধন সম্পদ হয় না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধন সম্পদ দান করেন, কিন্তু ধন সম্পদ পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যায়। কারণ 10 টাকার জন্য ছোটবেলায় মানুষ কত কিছু করে। মানুষের চাচায় যদি কয় চাচা আমার জুতাটা বাড়তে লইয়া 5 টাকা দিম, দৌড়াইয়া দেয়, আসেনি? 5 টাকার জন্য। ছোট থাকতে তুমি 10 টাকার জন্য তোমার দুলাভাইয়ের কত তুমি জুতা পরিষ্কার করছো, ব্যাগ নিয়ে টাইনা দিছো 10 টাকার আশায়। কিন্তু তুমি যখন বড় হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বহু টাকার মালিক বানাইছেন। এই টাকার মালিক বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু মানুষ গাফেল হয়ে যায়। মসজিদ মাদ্রাসার জন্য চাইলে মসজিদ মাদ্রাসা দিদি ফকির গেছি, ফকির গেছি বেটা। কিন্তু যদি দান করে, আল্লাহ বলেন আমার রাস্তায় যদি কেউ 1 দান করে আমি আল্লাহ তাকে 10 দিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিয়েছি, কারণ আমাদের সময় চলে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে গেছেন, ঘরের মধ্যে যাইয়া দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন। হযরত আলী বলেন, ফাতেমা কান্না কেন করো গো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো দেখো না হাসান হুসাইন সকাল থেকে সন্ধ্যা এরকম করতে করতে 2 দিন 3 দিন হয়ে গেছে। ছোট বাচ্চা মানুষ, পেটের মধ্যে খাবার নাই,
আমি মা হয়ে সহ্য করতে পারি না, বাবাও তো সহ্য করতে পারে না। এমন বহুত বাবা আছে সন্তানকে পড়ানোর জন্য, সন্তানকে সুখে রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য বহুত কষ্ট মুজাহাদা করে শহরে বন্দরে গিয়ে রিক্সা চালায়, তারপরেও সন্তানাদিকে পালে। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছেন, পড়ে দেখুন সন্তানাদি না কায়ক পড়ে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, যাও আমার ঘরের মধ্যে একটি চাদর আছে, ওই চাদরটা নিয়ে আপনি বিক্রি করে কিছু টাকা যা পান তা দিয়ে সদাই করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে চলে গেলেন, বাজারে যাইয়া 6 দিরহাম বিক্রি করেছেন। 6 দিরহাম, আগের যুগে দিরহাম চলতো, এখনো আরব কান্ট্রিতে দিরহাম চলে। 6 দিরহাম বিক্রি করার পরে যখন বাজার করবেন তখন স্বামী ভিক্ষুক হাজির। ভিক্ষুক বলে, আলী 3 দিন যাবত আমার ঘরে খাবার নাই, আমার বিপি উপবাস, আমার সন্তান উপবাস, 3 দিন ধরে আমার সন্তান চটপট করতেছে, দাও না আমাকে কিছু দাও, কিছু দান করো। আলী বলে, ভাই আমার কাছে মাত্র 6 দিরহাম আছে, আমার ঘরের মধ্যে আমার সন্তান আদি খাবার নাই, উপবাস। তখন সময় এই লোকটা বলল, বুঝছি কেমনে ধরতে হইব, আল্লাহর নাম ছাড়া সাহাবীদের কাছ থেকে বের হতে পারে না। কই ভাই, যদি আল্লাহর নামে আর কি, যদি আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে। আলী কো, আমার আল্লাহর নাম কইলেছ, যেই মাত্র ভিক্ষুক বলি আল্লাহর রাস্তে যদি আমাকে দাও, আল্লাহর রাস্তে। হযরত আলী বলেন, আমার আল্লাহর এত ইজ্জত সম্মান, আল্লাহর এত মোহব্বত ভালোবাসা, আমার সন্তান স্ত্রী যা আছে তাদেরকে উপবাস রাখতে পারি, কিন্তু আল্লাহর রাস্তায় যদি চাও হয় তাহলে আমি না দিয়ে রেহাই পাই না, আমি শান্তি পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে 6 দিরহাম দিয়ে দিলেন। 6 দিরহাম দেওয়ার পরই বাড়িতে যাবেন, এক কদম আগায় আরেক কদম পিছায় কিভাবে যাবে? কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়েছেন, স্বামী ও এই চাদর নিয়ে যান, ওই চাদর বিক্রি করে খাবার নিয়ে আসবেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সামনে একজন মানুষ, এত সুন্দর মানুষ মক্কা মদিনার জমিনে আর দেখেন নাই। ওই মানুষ একটি উট, কোন কিতাবে উল্লেখ করা হয়েছে ঘোড়া, উট ঘোড়া নিয়ে আসছি। এসে বলি, ভাই নাও না, তুমি ওই উট অথবা ঘোড়া আমার কাছ থেকে কিনবানি। আলু করতে আনার পয়সা নাই, উট কিনতাম, পেটো খানি না, ঘোড়ার উট কিনতাম। তখন স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই তোমার উটটা বড় সুন্দর, আমার দেখে মায়া লেগে গেছে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। উনি বলেন, ভাই নাও, তোমার কাছে তোমাকে আমার ভালো লাগছে, তোমাকে আমি বাকিতে বিক্রি করে দিলাম। কত বিক্রি করলেন? নেন 100 দিরহাম, আমাকে যেদিন পারেন দিবেন। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়া অথবা উট কিনে নিলেন। কিনে নিয়ে সামনে যখন গেলেন, আরেকজন মানুষ দূরে এসে, ওগো আলী দাও তোমার উট ঘোড়া আমার কাছে বিক্রি করবানি। হ্যাঁ বিক্রি করব, কিন্তু শর্ত আছে, এই উট এবং ঘোড়া যদি আমি বিক্রি করি, শর্ত কি, আমি কিনলে কি শর্ত দিবা বলো? হযরত আলী বলেন, ভাই যদি উট ঘোড়া কিনতে চাও তাহলে আমাকে 160 দিরহাম দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস, ইমানি জজবা বিশ্বাস হলো, আল্লাহর রাস্তায় আমি 6 দিরহাম দান করেছি, আল্লাহ যদি আমার 1 দোষ দেয় তাহলে 60 পাওয়ার কথা, আর ওই ব্যক্তি আমার কাছে পাবে 100 দিরহাম, সেজন্য আমি 100 দিরহাম বিক্রি করব, কমও বিক্রি করব না, বেশিও বিক্রি করব না। মুহতারাম হাজিরিন, সাথে সাথে লোকটা কিনে নিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাজারে সদার করে নিয়ে গেলেন। পথির মধ্যে আবার দেখেন যে লোকের কাছ থেকে ঘোড়া কিনলেন, বলে দাও আমার টাকা দিয়ে দাও, বাকির নাম বাকি, জানে টাকা আছে,
মুহতারাম হাজিরিন, 100 দিরহাম বের করেন নেন, আপনার 100 দিরহাম নিয়ে নেন। লাভ হয়েছে কত? আরো জোরে কোন কত লাভ? পকেটে কত আছে? আরো 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, বাজার সাজার নিয়ে গেলেন, অনেক বাজার, আরো টাকা রয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, পুরান একটি চাদর এত মূল্য হওয়ার কথা না। বাজার সদাই আনলেন, আরো টাকা পকেটে আছে। হযরত আলী বলেন, বিবি গো, আজকে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? সব ঘটনা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে বলেন, ওগো ফাতেমা, শোনো, মক্কা মদিনায় বহুদিন ঘুরেছি। এই মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার জিন্দেগিতে এমন সুন্দর উট ঘোড়া আমি দেখি নাই। মক্কা মদিনা আমি ঘুরেছি, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। মুহতারাম হাজিরিন, সমস্ত ঘটনা যখন শুনলেন, হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, আমার মতো এত ভাগ্যবান আর মনে কেহ নাই, কারণ এমন স্বামী পেয়েছি আল্লাহর রাস্তায় দান করতে কোনোদিনও কৃপণতা করে। মুহতারাম হাজিরিন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী চলো, নবীর দরবারে চলো, ঘটনা ভালো করে বুঝতে চাই। স্বামী স্ত্রী দুজন চলে গেলেন নবীর দরবারে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই হলো ঘটনা। নবীজি গো, এমন ঘটনা আমার সাথে ঘটেছে। আল্লাহ নবী আলী, কি ঘটনা দেখেছো? আলী বলেন, নবীজি গো, মক্কার বাজারে ঘুরেছি, মদিনার বাজারে ঘুরেছি, কিন্তু এত সুন্দর উট দেখি নাই, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বলেন, আলী গো, কি করে দেখবা? কারণ এই ঘোড়া উট কোনো দুনিয়ার কোনো ঘোড়া নয়, এই উটও কোনো দুনিয়ার ঘোড়া নয়, এই মানুষও দুনিয়ার নয়। যার কাছ থেকে তুমি যেই ঘোড়া উট ক্রয় করেছ, কিনেছ, উনি পৃথিবীর কোনো মানুষ না, উনি হলো আল্লাহর তৈরি ফেরেশতা মিকাইল। পরবর্তীতে আবার বললেন, ওই যে তোমার কাছ থেকে যেই ব্যক্তি ঘোড়া উট কিনেছে, সে কে জানোনি? আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ভালো জানেন। নবীজি বলেন, আলী, তিনি আর কেহ নয়, উনি হলেন আল্লাহর তৈরি ফেরেশতা হযরত জিবরাইল। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, দেখেন আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ বলেন, 5 নম্বর গুণ, 5 নম্বর কোয়ালিটি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো, আল্লাহ যা দান করেছেন, আল্লাহ যা সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে কাটি মুমিন যখন হয়, মুমিন বান্দা যখন হয়, তখন সময় আল্লাহর রাস্তায় দান করার জন্য তার মন মানসিকতা তৈরি হয়। মুহতারাম হাজিরিন, এই হলো 5 কোয়ালিটি। সংক্ষেপে বলছি, এই 5 কোয়ালিটি বলতে, ভালো করে বলতে চাই, 5 ঘন্টা দরকার। কয় ঘন্টা? 5 ঘন্টা। আমার সময় হলো 1 ঘন্টা। মুহতারাম হাজিরিন, তাহলে 5টা কোয়ালিটি জানলাম। গত বছর বলেছিলাম 2টা কোয়ালিটি, এবছর বললাম 3টা কোয়ালিটি। মোট কয়টা কোয়ালিটি হয়েছে? 5টা। আগামীতে আল্লাহ যদি বাসায় হায়াতে কিসমতে রাখেন, 3টা পুরস্কার আল্লাহ কি দিবেন সেটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।